নাই কোনোদিন বলেছি ভালোবাসি আমি তোমাকে, কেন তুমি ভেবে নিলে তোমার প্রেমিক আমাকে। সিঙ্গার আকাশের গলা আটকে গেল। তার শ্রোতারা আর তাকে মাইক্রোফোন হাতে গান গাইতে দেখবেন না। প্রায় 40 বৎসর বয়স, ভরা সংসার, বাবা মা স্ত্রী ছেলে মেয়ে, তবুও নিজেকে শেষ করার কথা ভাবা এবং নিজের ফেসবুকে লেখা আমার ভুলের এটাই সাজা। শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ দাসপুর থানার গৌড়ায় নিজের বাড়ির পাশে পোলট্রি ফার্মের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। সোশ্যাল মিডিয়ায় সিঙ্গার আকাশ নামে সে পরিচিত হলেও তার প্রকৃত নাম রবীন্দ্রনাথ সামন্ত। গৌড়ার সামন্তপাড়ায় শোকের ছায়া এখন। বাবা রাধাকৃষ্ণ আর মা প্রমীলা দেবীর চোখের জল আর বাঁধ মানছে না। স্ত্রী মানসী বারে বারে সংজ্ঞা হারাচ্ছে। আর ছেলে মেয়ে দুটোর কথা নাই বা বললাম, ওদের বাবা যে ছিল সব কিছুর সঙ্গী। এদিকে আকাশের পাড়া প্রতিবেশীদের এখনও বিশ্বাসই হচ্ছে না আকাশ আর নেই। সেই ছোট থেকেই আকাশের বেড়ে ওঠা দেখেছে গৌড়ার সামন্তপাড়া। নানান সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিল আকাশ। সাপ উদ্ধারেও সে ছিল খুবই পটু। তারই মাঝে জীবন এমন কি জটিল জটে আটকে গেল যে আকাশ নিজেকে আকাশের তারা করে নিল, সে কথাই বুঝে উঠতে পারছে না কেউই। উত্তর দিতে পারত আকাশ নিজে, কিন্তু সে তো নেই। তার নিথর দেহটা ঘাটালে লাশকাটা ঘরের এক কোণে পড়ে। তবে নিজেকে কিছুটা সামলে বাবা জানালেন, ছেলেকে তিনি কয়েকদিন ধরেই আনমনা দেখছিলেন। ফোনে ব্যস্ত থাকত। বৃহস্পতিবার রাতে গ্রামের অন্ন মহোৎসবে গেল না। বাড়ির সবাই ফিরে এসে দেখে আকাশ ওই অবস্থায়। কেন তুমি ভেবে নিলে তোমার প্রেমিক আমাকে। সেই হিসাবে এটাই বলতে যে এটা একবারে আকস্মিক ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার, এটা হতে পারে না। কি করে করলো সেটা আমরা ভেবে ঠিক করতে পারছি না তো। কারণ ও এমনিতে খুবই ভালো ছেলে, গান বাজনা করতো, সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিল। বিশেষ করে এই যে সাপ টাপ ধরতো আর কি, বন দপ্তরে জানাতো, তারা এসে নিয়ে যেত। খুব দক্ষ ছিল একেবারে। এত ভালো ছেলে এইভাবে হঠাৎ করে নিজেকে শেষ করে ফেলবে আমরা ভাবতে পারি না একেবারে। আপনার নাম? আমার নাম রঘুদেব ব্যানার্জি। আমার দাদা হয়। আমরা যখন মানে অষ্টম পর থেকে এসে বসেছিলাম, দিদিও এসছে, এসে বাড়ির দিকে গেছে, যে দেখতে পেয়েছে যে নেই বাড়িতে। যখন মুরগি ঘরে এসে দেখে না দাঁড়িয়ে আছে, ডাকতেছে সাড়া দেয়নি। তখন আমাকে ডাকছে, এসে দেখি দুজনে না এরকম গলায় ফাঁস লাগিয়ে ঝুলতিছে আর কি। প্রথমে কে দেখলো? প্রথমে তার স্ত্রী দেখেছে। তখন কি বাড়িতে কেউ ছিলেন? না, তার মা ছিল। মা মুড়ি খেয়ে শুয়ে পড়ছে। মা বলেছিল যে অষ্টম পড়ে যাবি নি, সে বলছে যে যাব বলে এপাশকে চলে এসেছিল। কটা নাগাদ ঘটনাটা হচ্ছে? ঘটনাটা ওই 9টা থেকে 10টার ভিতরে। তারপর কি হলো? তারপরে দিদি তাকে চাকিয়ে ধরেছে। আমি এখানে সবাই ডাকাডাকি করছি। ডাকাডাকি করবার পর সবাই গিয়ে নামায়, জল টল দেয়, দিয়ে নার্সিংহোমে নিয়ে গেছিল। ওখানে নার্সিংহোমের ডাক্তার বলেছে যে নেই। আপনাদের কি ধারণা? আপনাদের কি ধারণা কেন এটা হয়েছে? কেউ বুঝতে পারছে না যে কি থেকে কি হয়েছে। একটু টেনশনে ছিল, চিন্তা করতো নিজে, মানে খুব একটা স্বাভাবিক থাকেনি। তবে কিছুদিন আগে দেখতেছি, কিছুদিন ধরে যে ফেসবুকে কিছু কিছু দুঃখের স্টোরি ছাড়ছে। সেগুলো দেখে মানে আমরাও ভাবছি যে এটা কেন ছাড়ছে, কি বৃত্তান্ত, কিন্তু কেউ কিছু জানতে পারেনি যে কি থেকে কি হচ্ছে। পারিবারিক কি কিছু সমস্যা? না, পারিবারিক কিছু সমস্যা হয়। দিদির সঙ্গে ভালোই সম্পর্ক, ভালোই দুজনে গল্প করে। কালকে দুপুরে খেতে যাওয়ার কথা বলতে খেতেও গেল, ভালোই সম্পর্ক ছিল। বাড়ি থেকে কে? তারপরে মা, বাবা,
মেয়ে আর স্ত্রী থাকে। ছেলে মামা বাড়িতে থাকে। ও হচ্ছে অর্কেস্ট্রারে গান করতো আর বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি মিনি বসানোর এইসব কাজ করতো। আপনার নাম? আমার নাম সোনালী পরে। দুর্ঘটনা কিছুটা বুঝতে না পারলেও একটু অনুমান যে আমাদের দুপুরে আমরা খেতে গেছি, ও খেতে গেছে অষ্টমপুর বাড়িতে। তারপরে সন্ধ্যার যে আমরা যাব, তখন বলছে যে আমি মুড়ি খেয়ে নেবো আর আমি ওখানে খেতে যাব। এইটাই বৌমা যাওয়ার সময় বলছে। আর রাস্তাতে তখন ফোন নিয়ে আবার ফোন করছে, যেমন ফোন টোন করে, ও একটু গান টানও করে, কাজ ইলেকট্রিকের কাজ ফাজও করে। তো দাঁড়িয়ে ফোন করছে, আমরা সবাই খেতে গেছি। তারপরে এসে দেখা গেল মোটর সাইকেল দাঁড়িয়ে আছে, ওকে পাওয়া যায়নি। তার ওরই একটা পোলট্রি ফার্ম আছে, তো সেখানে বলে দেখি সেখানে বসে টসে একটু থাকে। আমার বৌমা আমার লাদনি ওরা খুলেই দেখে, তখন গলায় দড়ি দিয়ে ঝুলছে। এবার প্রকৃতপক্ষের যে কি হয়েছে ওর মধ্যে, এটা অনুমান যে ওই ফোন করা একটু চঞ্চল মনোভাব দেখছি কয়েকদিন লক্ষ্য করে। ওই বোধহয় এরকম একটা মনে হচ্ছে যে কোনো ভিতরে কোনো প্রেম ঘটিত হতেও পারে। এটা অনুমান হচ্ছে। তারপরে আমরা ওই না মিলিয়ে বেঁচে আছে কি না, কি মারা গেছে, আমাদের ঘরে ভাইপো লোকজন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। তারা বলছে যে মারা গেছে, তবে একে হাসপাতালেই নিয়ে যাও, আমরা রাখবো না। হাসপাতালে নিয়ে যেতে ডাক্তারবাবু বলছেন যে 2 ঘন্টা আগে মারা গেছে। ঘটনা বলতে আকাশ আমার ভাই হয়, খুড়তো ভাই। এবার কিছুদিন দেখছি একটু ডিপ্রেশন মনে হচ্ছিল। তো এবার চলে যাচ্ছে এটা যেন চিন্তা ভাবনায় সবসময় আছে এরকম, সেরকম কিছু আমরা বুঝতে পারিনি। কালকে তো পাশে অষ্টম করে আমরা সবাই তার ফ্যামিলি সমেত আমরা সবাই যেমন আমাদের নিমন্ত্রণ চলে গেছিলাম, এসে দেখি এরকম তার মুরগির ঘরে এরকম গলায় দড়ি দিয়ে ঝুল দিয়েছে। আমরা এসে সঙ্গে সঙ্গে নামালাম, ডাক্তার এখানে নিয়ে হসপিটাল। বাড়িতে কি কোনো পারিবারিক অশান্তি? না, সেরকম কিছু শুনিনি। মানে এমনি মাসে 11-12 সে যেমন স্বামী স্ত্রীর টুকটুকানি, ওগুলো তো সব করি হয়। এমনকি মাসেক্ষণে কিন্তু আমি শুনিনি, মাসেক্ষণে কিছু শোনা যায়নি, এমন কালকেও না। ঠিক আছে, আমি তো তার বাড়ির লোক, তো দাদা হইত, সেরকম বাড়িতে কোনো ঝামেলা তো শুনিনি। আপনারা কি মনে হয় কেন? এবার ভিতরে কি নিয়ে টেনশনে কতদিনই ঘুরতেছে, এবার সেটা তো বলতে আমি পারবো না। এবার যে তার ব্যক্তিগত কি টেনশন কিছু থাকতে পারে তার, সেটা তো কাউকে বলেও নি আমার দিকে। একটা মন খারাপ দেখতেছি মানে কিছুদিন শুনেছি, কিন্তু আমার মনে হয় যে মন খারাপ থেকেই কিছু একটা ডিসিশন নিয়েছে এরকম। শুনেছি একটি মানে কিন্তু নামি সিঙ্গার নামে পরিচিত, এলাকার বিভিন্ন জায়গায় গান করে। সে সমস্ত কিছু একটা সমস্যা না, গানের জগতেও সেরকম সমস্যা আমাদের তো সেরকম জান নেই বা সমস্যা ঘটেওনি। ঠিক আছে, এই তো তাদের মালিকরাও সকালবেলায় খবর পেয়ে সব এসেছিল, টিমরা, তারাও তো এসে দুঃখ প্রকাশ করলো। আর কি বলবো, তারাও সঙ্গে সঙ্গে সব দেখতে এসেছিল। আপনার নাম? আমার নাম দেবাশিস সামন্ত। আপনি কে? আমি তার আকাশের জেঠু ছিলেন।